সাবার বাবা দেশের বাইরে যাবে, তাই এই উপলক্ষে আমাদেরকে খাইয়েছে, মানে খাইয়েছিল। বিরিয়ানি ছিল, বোরহানি ছিল, কোক ছিল। আর আমরা একটু কেনাকাটা করতে গিয়েছিলাম হচ্ছে নিউ মার্কেটে একটা ফুলের দোকানে কিছু সুন্দর সুন্দর আইটেম কেনার জন্য। সেটা আজকের ব্লগে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর হচ্ছে আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই তো চলে এসেছি আমরা হচ্ছে সাবার বাবার জন্য কিছু ছোটোখাটো কেনাকাটা ছিল, যেহেতু দেশের বাইরে যাবে সব রকম আইটেমই নিয়ে যাবে এটা সেটা দিয়ে। তো সেগুলো কেনার পর সাবার বাবাই বলল যে চলো একটু ফুলের দোকান থেকে ঘুরে আসি। আসলে শুধু আমি নয়, ওর বাবাও এতটা গোছানো, এত সুন্দর করে ঘর সাজাতে পছন্দ করে, বলার বাইরে। আমাকে আরও ইন্সপায়ার করে যে এটা এখানে করো, ওটা ওখানে নেও, এটার জন্য এটা কিনতে হবে, এইরকম খুবই ভালো একজন মানুষ। সে খুব গোছাতে পছন্দ করে। তো তারপর আমরা এই যে ফুলগুলো দেখছিলাম, কিনছিলাম। আর সাবাসারের জন্য তো ওইভাবে ভিডিও করা যায়নি, তারপরও একটু চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এরপর আমরা অনেক আইটেমই কিনেছি। আর এই যে লিলি ফুলটা সবসময় আমার অনেক পছন্দের। ফার্স্ট চয়েস ছিল লিলি ফুল, তো এটা অনেক আগেই উঠেছে ঠিক আছে, কিন্তু আমার তো অনেক পছন্দ। আর এটা সবসময় অনেক সুন্দর, ঘরে রাখলে সৌন্দর্যটাই অন্যরকম হয়ে যায়। তো তারপর এই যে একটু লতাপাতা টাইপের দেখছিলাম, কিছু কিছু কিনবো। আর হচ্ছে এদিকে সাবার বাবা হিসাব নিকাশ করছে, কারণ অনেক আইটেমই আমাদের কেনা হয়ে গেছে, প্রায় এক বস্তা টাইপের। তো কি কি কিনলাম আর ঘরে কোথায় কি রাখলাম সেটা আপনাদের পরবর্তী ব্লগে অবশ্যই শেয়ার করব। এই তো বাসায় চলে এসেছি, খাবার কিনে নিয়ে একবারই এসেছি, যেহেতু সাবার বাবা আমাদেরকে বিরিয়ানি খাওয়াবে, রান্নাবান্না ওইভাবে কিছুই করিনি। সেগুলো একটু সার্ভ করব। এদিকে কাকু এসেছিল, তারপর আমার ভাইয়া এসেছিল। তো সবাই একসাথে একটু খাওয়া দাওয়া করব, ঢাকায় যারা ছিলাম আর কি। এই জন্য এই যে বিরিয়ানি আমি এখন সার্ভ করব। সুন্দর, আমাদের এখানে নিচেই পাওয়া যায় এটা, অনেক সুন্দর, বেশি তেল চিটচিটে নাই, অনেক হেলদি। আর এই সবচেয়ে বেশি দারুণ লাগছে আর কি বুরহানিটা, অনেক সুন্দর খাবার ছিল। তো এরপর একটু বিরিয়ানির সাথে একটু শসা, লেবু, মরিচ তো লাগে। সবটা আমি সুন্দরভাবে একটু সার্ভ করে দিচ্ছিলাম। আমি বরাবরই ছোটোখাটো জিনিস হোক, বড় জিনিস হোক, আমি বরাবরই একটু সুন্দরভাবে সাজিয়ে খেতে পছন্দ করি। তো এরপর ওরা খাবার খেতে থাকুক, আমি হচ্ছে গিয়ে এই যে ভাইয়া দই এনেছে সেটা একটু দিয়ে দিব। আর হচ্ছে সাবার বাবার ব্যাগটাও গুছাচ্ছিলাম। তো এই তো গোছগাছ করে এখন আমরা শুতে যাব, কারণ সকাল সকাল উঠতে হবে, অনেক কাজ রয়েছে সকালে। তো এরপর হচ্ছে এই ব্যাগটা ফাইনালি সকালেই সাজানো হবে। তো সকালে আমরা সবাই খাবার টাবার খেয়ে তো পরের দিন রেডি হয়ে পড়েছি। এখন আমরা চলে যাব লিফটে, কারণ গাড়ি অলরেডি চলে এসেছে, দেরি হয়ে যাবে। যেহেতু ফ্লাইটের টাইমের 2-3 ঘন্টা আগে যাওয়া অনেক ভালো। তো এই তো সব রেডি হয়ে যাচ্ছি। আসলে রেডি তো হচ্ছে, কিন্তু মনে মনে তো কষ্ট লাগছে একটু, যেহেতু এই ফার্স্ট টাইম সাবার বাবা একদম দেশের বাইরে যাচ্ছে, খুব খারাপ লাগছে। তারপরও তো যেতে হবে, আলহামদুলিল্লাহ, সে যাক, ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই। আর সাবা সারা তো গাড়ি থেকে উঠবেই না, তারা রিক্সায় নাকি যাবে। এটা ওরা রিক্সা খুব পছন্দ করে। তো এরপর আমরা এই তো আমাদের বাসা ছেড়ে বেরিয়ে পড়েছি। আর হচ্ছে প্রায় চলে এসেছি আমরা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাছে, আর উঠেও পড়েছি। তো এখান থেকে সোজা চলে যাবে একদম বিমানবন্দরের দিকে। তো বেশ ভালো, সুন্দর রাস্তাটা। তো এরপর এই তো আমরা চলে এসেছি একদম বিমানবন্দরের কাছেই। আর হচ্ছে যতই কাছে আসছে ভিতরে তো খারাপ লাগছে, কষ্ট হচ্ছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, যাক সে। এরপর এই যে আমরা হচ্ছে টার্মিনাল 1-এ নেমে পড়েছি। সাবার বাবা ভিতরে চলে যাবে, আমাদের বাইরে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নাই। তো আমরাও প্রায় 5-10 মিনিট থেকে চলে এসেছিলাম। তো এই তো সে এখন ভিতরে ঢুকবে, খুব কষ্ট লাগছিল, বারবার সাবা সারাকে বলছিল যে ভালো থাকো ভালো থাকো, কিন্তু তারও যে কষ্ট হচ্ছে বুঝতেই পারছি। আর চোখ দিয়ে তো পানিই বের হয়ে যাচ্ছিল তার। যাই হোক, বাবা তো। তো এরপর এই যে সে চলে যাচ্ছে এখন, আর বেশি টাইম আমরা থাকবো না, আমরাও বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর আজকে ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর কি কি কিনলাম পরবর্তী ব্লগে অবশ্যই দেখাবো। আর অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ব্লগে। আসসালামু আলাইকুম।